একটা যথার্থ সমাজ গঠিত হবে। প্রবীণেরা চিন্তা করবে, না ঠিক আছে মোবাইলটার দরকার আছে, কিন্তু কিছু খারাপ জিনিস, খারাপ অভ্যাস আছে, এগুলো পরিত্যাগ করতে হবে। আর নবীনেরা চিন্তা করবে, ওনাদের চেতনাটাও ঠিক আছে, কারণ আমি বেশি মোবাইল চালালে নষ্ট হব, যতটুকু প্রয়োজন ততটুকু আমি চালাবো, এরপরে আমি অবশ্যই ভক্তদের সাথে কানেক্ট হব। তো এইভাবে দুজনেরই মন্তব্যগুলো যদি একটু সংশোধন করা হয় অল্প করে, তাহলে দেখা যাচ্ছে যে একটা সমন্বয় সাধনের মাধ্যমে আমরা এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেই জন্য সমন্বয় সাধন, এটা জাস্ট আমি উদাহরণ দিলাম যে মতানৈক্যে যে পার্থক্যটা ঘটে ঘটে সেইটা সমন্বয় সাধন করা দরকার। তারপরে ইসকনের একজন শিষ্য হিসেবে আপনার ইসকনের প্রতি কি মনোভাব পোষণ করা দরকার, আপনি কেমন মনোভাব পোষণ করবেন, সেই প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রত্যেক ভগবানের প্রতিনিধিকে আমরা যেন সমান সম্মান করতে পারি, এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলি সম্বন্ধে যথাযথভাবে জ্ঞাত করবার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ এই কোর্সটি প্রণয়ন করেছেন। এটা হচ্ছে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। তো এখন কোর্সের মূল নীতি বা মূল্যবোধ গুলো আমরা একবার এক লাইনে জেনে নেব। যাদের কাছে আপনাদের বই আছে বা PDF, 8 পৃষ্ঠায় দেওয়া আছে কোর্সের মূলনীতি বা মূল্যবোধ, পৃষ্ঠা নাম্বার 8। কেউ পেয়েছেন? যদি পেয়েছেন তাহলে আমরা একটু পড়তে পারি। যে পড়তে চান এক দুই করে পড়বেন, পড়তে চাইলে আমরা একটু হ্যান্ড রাইজ করব। যাদের কাছে বই বা PDF আছে পড়তে পারবে। এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে টোটাল। কেউ যদি পড়তে চান তাহলে হচ্ছে অফিসিয়াল হ্যান্ড রাইজ করুন, আমি সুযোগ দেবো পড়ার জন্য। যতক্ষণ হ্যান্ড রাইজ না আসছে ততক্ষণ আমি পড়ছি। 1 নাম্বার, সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে শিল প্রভুপাদ। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে আমরা যা কিছু শিখছি শিখাচ্ছি সবকিছুই প্রভুপাদের দেওয়া। তার মানে মূল শিক্ষাগুরু হলেন শিল প্রভুপাদ। তো যেমন আহ, এই যে আমি এখানে যা কিছু আপনাদের সামনে উল্লেখ করব, তা সবকিছু প্রভুপাদের বলা কথা উল্লেখ করব। তাহলে মূল শিক্ষাগুরুকে, আমাদের এই জীবনে অনেক শিক্ষাগুরু আছে, কিন্তু মূল শিক্ষাগুরু হলেন শিল প্রভুপাদ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে ইসকন ও পরম্পরার প্রতি আনুগত্যতা। ইসকনের প্রতি আনুগত্যতা এবং ইসকনের যে পরম্পরা, বিশেষ করে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় পরম্পরা, সেই পরম্পরার প্রতি আমাকে অনুগত হতে হবে, আনুগত্য হতে হবে। 3 নাম্বার হচ্ছে বহু আচার্য, কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 4 নাম্বার হচ্ছে সুবিবেচনার সাথে দীক্ষা গুরু নির্বাচন। 5 নাম্বার হচ্ছে গুরুদেবের আদেশ নির্দেশের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অর্পণ করা। 6 নাম্বার, নিজের ব্রতের পাশাপাশি শিল প্রভুপাদের প্রচার ব্রত পালনে অঙ্গীকারবদ্ধ। 7 নাম্বার, অনুসরণীয় সাধনা, সদাচার ও সুষম জীবনধারার প্রতি একনিষ্ঠ থাকা। 8 নাম্বার, অনিসন্ধিৎসা, বিনয় ও সেবার মনোভাব ধারণ করা। 9 নাম্বার, অনুকূল সঙ্গ, বদান্যতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখা। 10, ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার করা। এই 10টি হচ্ছে আমাদের কোর্সের মূল্যবোধ বা মূলনীতি। এখন আমরা যে বিষয়টি ডিসকাস করব, শিষ্য হবার জন্য খুব ভালোভাবে গুরু তত্ত্ব প্রসঙ্গে জানা দরকার। পৃষ্ঠা নাম্বার 11 বা 12-তে আপনারা আসুন, যেখানে গুরু তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য বর্ণনা করা হয়েছে। তো এখন আমার খুব সহজভাবে প্রশ্ন আপনাদের প্রতি, যে আপনি যে ইসকনের একজন শিষ্য,
আপনি যে এতদিন ধরে ভক্তি অনুশীলন করছেন, গুরু তত্ত্ব সম্পর্কে আপনার কি ধারণা? আচ্ছা, গুরু তত্ত্ব কথাটাকে একটু বিশ্লেষণ করি। গুরু তত্ত্ব কথাটা শুনে আমাদের কাছে মানে গুরু তত্ত্ব কি আমি বুঝি, তত্ত্ব আমি বুঝি না, এরকম একটা ভাব আমাদের আসে। তো গুরু তত্ত্ব মানে কি? সহজ কথা হচ্ছে গুরুদেব কে, তার অবস্থানটা কি, এইটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলেই গুরু তত্ত্ব বোঝা হয়ে যাবে। যেমন আমরা যখন বলি কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব মানে কৃষ্ণ কে, যখন আমরা শাস্ত্র প্রমাণের মাধ্যমে নির্ণয় করতে পারি কৃষ্ণ হচ্ছেন পরাৎপর পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু হতে পারে না। এই বিষয়টা আমরা জানি, তার মানে আমরা কৃষ্ণ তত্ত্ব জানি। হ্যাঁ, ঠিক সেরকম গুরু তত্ত্ব মানে গুরুদেব কে, এই প্রসঙ্গটা সম্পর্কে আপনাদের ধারণা কি? গুরুদেব কি ভগবান, নাকি ভগবানের প্রতিনিধি, নাকি তিনি স্বয়ং ভগবান? আপনারা কে কি বলবেন? কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রাইজ করবেন। গুরুতত্ত্ব সম্পর্কে আপনার ধারণা নিজের ভাষায়। স্বপ্না মাতাজি এমনি হাত তুলেছেন, বলুন। হাত যদি তুলতে না জানেন তার মানে আপনি আনমিউট করতে জানেন কিনা, আনমিউট করে তারপর বলুন মাতাজি, নাহলে শোনা যাবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, বলুন। গুরুদেব ভগবানের প্রতিনিধি। গুরুদেব ভগবানের প্রতিনিধি, প্রমাণ? সমান। মানে গুরুদেব যে ভগবানের প্রতিনিধি, এটা কোথায় লেখা আছে? নামহট্টে লেখা আছে। নামহট্ট হচ্ছে ইসকনের একটা ইসকনের একটা নিজস্ব রচিত বই, সেটা কোনো প্রামাণিক গ্রন্থ আমরা মনে করতে পারি না। কে লিখেছেন নাম? নামহট্ট হচ্ছে সংকলিত একটা বই, বিভিন্ন কিছু জায়গা থেকে একত্রিত করে আপনাদের জন্য দেয়া হয়েছে। হুম। লোকে বলতে তো পারে যে গুরুদেব যে ভগবানের প্রতিনিধি, এই কথাটা আপনারা বলছেন, তার কি প্রমাণ আছে? কেউ বলবেন? ভেরি সিম্পল, কিন্তু আমরা এইটাই অনেক সময় শিওর না যে গুরুদেবের অবস্থানটা কি, আমরা ক্লিয়ার না। হ্যাঁ, তো হ্যাঁ, অজিত আত্মা প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু বলুন তুমি। সাউন্ডটা অন করে নিন আবার। অফ, মিউট হয়ে গেছে, আনমিউট করে নিন। হ্যাঁ প্রভু, এবার বলুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এটা হচ্ছে গুরুদেব কি কি করবেন, আপনি এইটা বললেন, কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এটা না যে গুরুদেব তিনি কি করলে সদ্গুরু, বা তাকে চেনার উপায় কি সদ্গুরুকে। এটা হচ্ছে, এই প্রশ্নটা আপনি যেটা অ্যান্সার করেছেন সেটা হচ্ছে সদ্গুরু চেনার উপায় কি। তাহলে আপনি বলবেন তিনি পরম্পরা ধারায় থাকবেন, তিনি হরিনাম প্রচার করবেন, তিনি গীতা ভাগবতের কথা বলবেন। হ্যাঁ, ইনি হচ্ছেন সদ্গুরু।
আমার প্রশ্নটা এটা নয়। আমার প্রশ্নটা হচ্ছে গুরুদেব শাস্ত্র বিচার অনুযায়ী গুরুদেব কে? তিনি কি স্বয়ং ভগবান নাকি ভগবানের প্রতিনিধি? যদি আপনারা প্রতিনিধি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে তিনি প্রতিনিধি? এনি যে কেউ উত্তর দিতে পারে এটা। এমন নয় প্রভুকেই দিতে হবে। প্রভু ভগবানের জন্য রান্নাও করতেছেন, আবার ক্লাসও করতেছেন, আবার তিনি একই সাথে কিছু কিছু বিষয়ে উনি উত্তরও দিচ্ছেন, সাড়া দিচ্ছেন। তো এটা ভালো। সিধু পদপাল প্রভু, বলুন কি বলতে চান। হরে কৃষ্ণ, প্রিয় দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, গুরুদেব হলেন ভগবানের অভিন্ন বিগ্রহের প্রকাশ। যেমন আমরা গুরু অষ্টকমে দেখি, সাক্ষাৎ ইত্যাদি সমস্ত শাস্ত্রেই রুক্তস্থতা ভাবতেব সত্যি। তো ওখানে বলা আছে যে গুরুদেব হবেন ভগবানের এক অভিন্ন প্রকাশ, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অর্থাৎ গুরুদেব হলো ভগবানের মত, কিন্তু ভগবান না। কিন্তু আমরা গুরুদেবকে ভগবানের মতো পূজা করব। ভগবানকে যদি আমরা সপ্তোপচারে পূজা করি, তো আমরা গুরু মহারাজকেও সপ্তোপচারে পূজা করবো। এই জন্য ভালো আছে, গুরুদেব হলো ভগবানের অভিন্ন প্রকাশ। তাহলে তিনি ভগবান না, এটা শিওর? প্রভু একটু সাউন্ডটা অন রাখুন, আমি একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে আমি ক্লিয়ার না। হ্যাঁ, বুঝতে পারিনি। তিনি ভগবানের, তিনি ভগবান না। আপনি আপনি শিওর করে বলুন যে তিনি ভগবান না বা ভগবান? প্রভু, গুরুদেব ভগবান মতো। ভগবান না? উম আপাতত হ্যাঁ, তো না প্রভু। আপাতত না, কিন্তু তার মানে পরে হবে। এখন না, পরে ভগবান হবে। প্রভু, আপনি ক্লিয়ারিটি দিলে শিখে যাও প্রভু। আহ, এইখানে যেসব শ্লোক পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে গুরুদেব ভগবান। যেমন এই প্রথম যে শ্লোকটা দেওয়া হয়েছে এখানে 12 নম্বরে, গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। এই শ্লোকটাতে কিন্তু বোঝা যাচ্ছে গুরুই হচ্ছেন কৃষ্ণের রূপ। কৃষ্ণ গুরু রূপ ধরে তিনি কৃপা করতে এসেছেন, তার মানে গুরুদেব স্বয়ং কৃষ্ণ। এটাই বলা হচ্ছে এই শ্লোকে মূলত। আরেকটা শ্লোকেও আমরা জানি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। জীবকে নিস্তার করার জন্য নন্দসুত হরি মানে শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরে, মানে গুরু রূপ ধারণ করে তিনি এসেছেন। দ্যাট মিন্স সেই গুরু রূপ ধরলেও আসলে তিনি কে? নন্দসুত হরি, আসলে তিনি শ্রীকৃষ্ণ। তাহলে এবার বলুন, আপনারা যে বলছেন প্রতিনিধি, এটা আপনারা কোথায় পেলেন? ধরুন ইসকনের ভক্তদেরকে কোনো সহজিয়া লোকেরা ধরলো, বা অপসম্প্রদায় যারা আছে তারা ধরলো। অপসম্প্রদায়ীরা কিন্তু তাদের গুরুদেবকে ভগবানের আসনেই বসায়, এই জন্য তাদের মন্দিরগুলোতে কোনো ভগবানের দরকার হয় না। আপনি যতগুলো অপসম্প্রদায় দেখুন, তারা গুরুকেই বসিয়েছে মন্দিরগুলোতে, গুরুর চরণে তুলসী দেয়। হুম, তারা গুরুকে ভগবান বলে প্রমাণ করে। এগুলা গুরুবাদী সংস্থা। আপনি ইসকন গৌড়ীয় মঠ আর কিছু বাবাজি বাদে, হ্যাঁ, একেবারে যত সম্প্রদায় দেখবেন বিশেষ করে বাংলাদেশে, সবগুলো সম্প্রদায়ের মত হচ্ছে গুরুই ভগবান। এবং সেই কারণে তাদের মন্দিরগুলোতে তারা ভগবানকে রাখেনি, গুরুদেবকেই বসিয়েছেন। হ্যাঁ, এটা যেহেতু আমরা নিজেরা আমরা ডিসকাসও করতে পারি, লাইক রামকৃষ্ণ মিশন, অনুকূল, হরিচাঁদ, জগৎবন্ধু সুন্দর, সব এরা গুরু মানুষ, মানুষকে ভগবানের আসনে বসিয়ে এরা বলতে চাচ্ছে যে গুরুদেব ভগবান।
গুরুদেব ভগবান। তো তারা যদি আপনাদের সামনে এসে এই শ্লোকগুলিরই অবতারণা করে যে কথা তো ঠিক, চৈতন্য চরিতামৃতে যদি বলা হয় যে নন্দসুত হরি তিনি গুরু রূপ ধরি, মানে গুরু রূপ ধরে আসলেন, তাহলে চৈতন্য চরিতামৃত অনুসারে তো উনারা ঠিক আছে নাকি? গুরু রূপ ধরে তো মানবই আসে। এই কথাটার উত্তর আপনাদের কাছে কি আছে? অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটু শক্ত জায়গা, শক্ত অবস্থান, গুরুতত্ত্ব সম্পর্কে একটা একটা শক্ত নলেজ সৃষ্টি করতে চাচ্ছি, যেটার দ্বারা আপনার ভিতরে কখনো কনফিউশন না আসে, গুরু যে আসলে কে সেই জিনিসটা আপনি ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত একজন শিষ্য গুরুদেবের অবস্থানটা পূর্ণরূপে ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার পারমার্থিক জীবনের অগ্রসর হতে পারে না। তাই সেটা ক্লিয়ার করা অত্যন্ত আবশ্যক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কেউ এসে আপনাকে কনফিউজ করলে, আপনি যদি কনফিউজ হন, বিশেষ করে গুরুর ব্যাপারে কনফিউজ হওয়া একেবারে সিদ্ধান্ত, মানে একেবারে নিষেধ। গুরুর ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না। আপনি বহু জায়গায় দেখবেন নিষেধ করা আছে। অন্য কোনো ক্ষেত্রে কনফিউশন থাকলে সেটা আপনার অ্যাকসেপ্ট করা হবে, কিন্তু গুরুর ব্যাপারে সেটা অ্যাকসেপ্ট করা হবে না। তো আপনারা ধরুন, আমি একজন অন্য কোনো সংস্থার মানুষ, আমি আপনাদেরকে এই প্রশ্নটা করেছি যে গুরুকে তো চৈতন্য চরিতামৃতে ভগবান বলা হয়েছে দুটো শ্লোকে। তো আমরা তো সেটাই বলছি, গুরুদেবকে ভগবান বলছি। আপনারা তো ইসকনে ভগবান বলছেন না, আপনারা বলতেছেন গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তো তাহলে আপনাদের কি যুক্তি আছে? তো আপনারা কি কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারবেন? কেউ হ্যান্ড রাইজ করলে আমি বলতে সুযোগ দেব। যে কেউ বলতে পারে, ভুল হলেও বলতে পারেন, অসুবিধা নেই। আমরা শিখছি, আমরা কিভাবে একটা জটিল প্রশ্নের অ্যান্সার দিতে হয়, হ্যাঁ, সেটা আমরা শিখছি। শুধু অ্যান্সার দেবার জন্য নয়, নিজের ভিতরেও ক্লিয়ার হবার জন্য যে গুরুদেব আসলে কি, সেটা ক্লিয়ার হওয়া দরকার প্রত্যেক শিষ্যের। প্রত্যেক শিষ্যের সেটা ক্লিয়ার হওয়া দরকার। কেউ কিছু বলবেন এই প্রসঙ্গে? কোনো ধারণা শেয়ার করবেন আমাদের সাথে? কেউ কিছু বলবে না? এই জন্য অনলাইন আর অফলাইনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। অনলাইন অফলাইন হলে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যায় যে বলবে, কিন্তু অনলাইন না বলতে চাইলে আমার কিছু আমি কি করতে পারি? হ্যাঁ। তো যাই হোক, বেশি কনফিউশনে রাখতে চাই না। ব্যাপারটা হলো এই, যে এটা ঠিক যে শাস্ত্রে অনেক জায়গায় গুরুদেবকে ভগবান বলে বর্ণনা করা আছে। এটা আপনাদের ধরে নিতে হবে, আছে। কারণ এই চৈতন্য চরিতামৃতে যেহেতু আছে, তাহলে আপনার কি মনে হয় যে অন্য শাস্ত্রে নেই? চৈতন্য চরিতামৃত হচ্ছে সকল শাস্ত্রের মন্থনকৃত একেবারে ঘনীভূত রূপ, সিদ্ধান্ত শিরোমণি। সেইখানে যদি এই শ্লোকগুলি থাকে, তার মানে অন্য শাস্ত্রগুলিতে থাকবে কিনা? এটা নিশ্চিত যে বহু শাস্ত্রে গুরুদেবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তবুও এটা সত্য না। প্রকৃত সত্য হচ্ছে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। এই যে নামহট্টতে যে কথাটা লেখা আছে ওইটাই হচ্ছে রাইট, ওইটা ইসকনের বক্তব্য, ওইটাই রাইট। কিন্তু সেটা কিভাবে রাইট, সেটা আমাদেরকে বুঝতে হবে।
সেটা রাইট। যেমন এক প্রভু উল্লেখ করলেন কিন্তু ব্যাখ্যাটা তিনি ঠিক মতো দিলেন না, ওইটা ব্যাখ্যা করলে কিন্তু হয়ে যেত। যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বললেন সাক্ষাৎ হরিতে না সমস্ত শাস্ত্রে, অর্থাৎ গুরুদেবকে সাক্ষাৎ নিখিল শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। তার মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা স্বীকার করেছেন যে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে বর্ণনা করা হয়েছে নিখিল শাস্ত্রে, মানে যত শাস্ত্র আছে সব শাস্ত্রেই তাকে ভগবান বলেই বর্ণনা করা হয়েছে। তার মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা স্বীকার করলেন। কিন্তু প্রভুর্য প্রিয় এগোতস্য, তবুও তিনি একটা কিন্তু যুক্ত করলেন কি, তথাপি কিন্তু প্রভুর্য প্রিয় এবতস্য, তিনি কিন্তু প্রভু নন। প্রিয় এবতস্য, তিনি হচ্ছেন সেই প্রভুর প্রিয়জন। তার মানে তিনি যদি সেই প্রভুর প্রিয়জন হন তাহলে এটা নিশ্চিত যে তিনি সেই প্রভু নন। ঠিক তো? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে কথা, এটাই হচ্ছে সিদ্ধান্ত সার, সকল শাস্ত্রের রমন্থিত রূপ। আমাদের আচার্যগণ যা বলেন সেটা হচ্ছে মূল সিদ্ধান্ত, কিন্তু সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখন কেউ বলতে পারে এটা তো বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, এটা তো শাস্ত্র কথা নয়, এটা তো একজন আচার্যের মন্তব্য। কিন্তু আচার্য কি শাস্ত্র সারা বলেন? না, আচার্য শাস্ত্রের কথাটাই রিপিট করেন। এখন শাস্ত্রে কোথায় আছে? শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে ওই শ্লোকগুলোকে যদি আমরা দেখি তখন আমরা বুঝতে পারবো যে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ, প্রতিনিধি, তিনি ভগবান নন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। তো এই শ্লোকটিতে স্পষ্ট দেয়া হলো গুরুদেব চৈতন্যের দাস। তার মানে এটা একদম স্পষ্ট যে গুরুদেব ভগবান নন, তিনি হচ্ছেন ভগবানের দাস। তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ, তবে আমার মতো মূর্খের জন্য এটি করা হয়েছে যাতে আমি তাকে তার প্রকাশ বলে বিবেচনা করি। কেন আমরা, কেন আমি তাকে তার প্রকাশ বলে বিবেচনা করব? কারণটা হলো এই যে আমি যদি তাকে তার প্রকাশ হিসেবে বিবেচনা না করি, ভগবানের মতো সম্মান না করি, তাহলে তার প্রতি আমার সাধারণ মনুষ্য বুদ্ধি এসে যায়, যেটা কি শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ, তাকে সাধারণ মনুষ্য বিবেচনা করা। যেমন সনাতন গোস্বামীও তার শিক্ষায় উল্লেখ করেছেন গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা উচিত নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে কথা বলতে গিয়ে তিনিও বলেছেন যে গুরুদেবকে সাধারণ মনুষ্য বলে বিবেচনা করা উচিত নয়। যেমন আচার্য মাম বিজানিয়াত নাবমান্যত করিহিচিত সমত্ত বুদ্ধয়েত সুয়েত সর্বদেবময় গুরু। গুরুদেব হচ্ছে ভগবানের আচার্য মাম বিজানিয়াত নাবমান্যত করিহিচিত। ব্যাপারটা হচ্ছে না অবমান্যত করিহিচিত, তাকে কখনো অবমাননা করা উচিত নয়। তো অবমাননা মানে কখন আসে? যখন আমরা তাকে সাধারণ মনুষ্য বলে বিবেচনা করি। মত্ত বুদ্ধয়েত সুয়েত, অবমাননাটা আমরা কিভাবে করি? তাকে আমরা মত্ত বুদ্ধি করি। মত্ত মানে জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে তার বিচার করি। যখনই তাকে আমরা জড়জাগতিক থেকে বিচার করি তখনই আমাদের অপরাধ সংগঠিত হয়ে যায়। হ্যাঁ, যাতে আমরা তাকে জড়জাগতিক একজন মনুষ্য বলে বিচার না করি, ঠিক সেই কারণেই শাস্ত্রাদিতে গুরুদেবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে মাত্র। আসলে তিনি ভগবান নন, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। এটাই হচ্ছে বাস্তবিক সত্য। তো এইভাবে যখন আমরা দুই দুই রকমের শ্লোক পর্যালোচনা করে সিদ্ধান্তে আসি, তখন আমরা যথার্থ সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হই। কিন্তু আর যারা আছে, ধরুন ওই আহ অপসম্প্রদায় আছে, তারা হলো অর্ধ কুটকুটি। অর্ধ কুটকুটি বুঝেন?
কুটকুটি শব্দের অর্থ, গ্রাম্য কুটকুটি শব্দের অর্থ হচ্ছে মুরগি বা হাঁস, এগুলোকে কুটকুটি বলা হয়। তো হাঁস বা মুরগির সিস্টেমটা হচ্ছে কি, তো এক লোক উনি ভাবছে যে এই মুরগিটা সামনের দিকে প্রচুর খাবার খায়, ওকে খাবার খেতে দিতে হয়, তো মুখ দিয়ে খাবার খায়, আর পিছন দিয়ে সে ডিম পায়। তার মানে হচ্ছে সামনের মুখটা হচ্ছে লস প্রজেক্ট, আর পিছনে যেহেতু ডিম পারে সুতরাং ওইটা হচ্ছে লাভ, ওটা হচ্ছে খুব লাভ, লাভ প্রজেক্ট। তো আমি কি করব, আমি ওই মুরগির মাথাটা কেটে দেবো, তাহলে আর খেতে দিতে হবে না, শুধু আমি ডিম পাবো। হুম। কিন্তু এইভাবে যে মুরগিটাই মারা যাবে, এইভাবে যে ডিমও আর প্রাপ্তি হবে না, সেই কথাটা সেই মূর্খ মানুষ জানে না। তো এই সমস্ত অপসম্প্রদায়ীরা হচ্ছে সেই ধরনের মূর্খ। তারা শাস্ত্রের আগের শ্লোকটা ব্যাখ্যা করতে চায় যে গুরুদেব ভগবান, কিন্তু পরের শ্লোকে যে বলা হয়েছে তিনি ভগবান নন, তিনি ভগবানের দাস, সেই কথাটা তারা উল্লেখ করতে চায় না। তার মানে আগের অংশটা তাদের লাভজনক, পিছনের অংশটা ওইটাকে রেখে দিতে চায়, আর যেই অংশটা তাদের ক্ষতি সেই অংশটাকে কেটে ফেলতে বাদ দিতে চায়। তারা শাস্ত্রের সেই কথাগুলো তাদের শিষ্যদের সামনে উল্লেখ করে না, ফলত তারা অর্ধ কুটকুটির ন্যায়, মানে খালি লাভটাকে রাখতে গিয়ে লসটাকে ফেলে দিতে গিয়ে তারা পুরো বস্তুটাকেই বিনাশ, সিদ্ধান্তটাকেই বিনাশ করে ফেলে। তো সেই সমস্ত অপসম্প্রদায়ীদের বাক্যের দ্বারা কখনো প্রভাবিত হবেন না, এবং তারা যদি কখনো এই ধরনের প্রশ্ন তুলে আপনি শিওর একদম সিদ্ধান্ত উল্লেখ করবেন যে না, আপনি বলছেন গুরুদেব ভগবান বলে উল্লেখ করা হয়েছে সেটা সত্য, কিন্তু গুরুদেবকে তো ভগবানের দাস হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটাও তো সত্য। তাহলে কোনটা সত্য? সত্য এটাই যে গুরুদেব ভগবানের সেবক, তিনি ভগবান নন, কিন্তু তবুও তাকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে যাতে করে সাধারণ মনুষ্য হিসেবে লোকেরা তাকে বিবেচনা না করে। ধরুন মাঝে মাঝে এরকম হয়, আমি কোথাও কোথাও নতুন জায়গায় ক্লাস দিতে যাই, তো নতুন জায়গায় ক্লাস দিতে গেলে ওখানে কিন্তু আমার একটু পরিচিতি বলে লোকে। কেন? ওই ওখানকার স্থানীয় কমিটি কেন পরিচিতি বলে? কারণ যাতে করে ওই স্থানের লোকেরা আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনে। এই জন্য আমার প্রশংসা যতটুকু তার থেকে একটু বাড়িয়েও কিন্তু বলে, বলে না? আমি যতটুকু প্রশংসিত ব্যক্তি তার থেকেও অনেক সময় বাড়িয়ে বলে। কেন বলে? কারণ ওটা আমি বুঝতে পারি যে বাড়িয়ে বলা হচ্ছে আমার ব্যাপারে, কিন্তু বাড়িয়ে বললে ওটা ওই সময় অ্যাকসেপ্ট করা হয়। কেন? মূল উদ্দেশ্যটা আমার প্রশংসাটা নয়, মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার যে কিছু প্রশংসা করছেন তার দ্বারা এইটা বোঝানো হচ্ছে যে ইনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওইটা হচ্ছে মূল লক্ষ্য। তো সেই ক্ষেত্রে কিছু বাড়িয়ে চাড়িয়ে বলা হয়, অ্যাকসেপ্ট করা হয়, কিছু করার নেই। কয়দিন আগে একটা ধর্মসভায় বক্তৃতা করতে গিয়েছি, একজন উপস্থাপক বলছেন ইনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্রবক্তা। আমার তো কান ঝালাপালা হয়েছে, and আমি তো আর ওই সময় রাগ করতে পারি না। ওই সময় রাগ করলে তো আমার মানে প্রবচন দেওয়ার যে মুড সেটাই নষ্ট হয়ে যাবে। তো কিন্তু হৃদয়ের ভিতরে আছে, আমি প্রবচন ইত্যাদি দিয়েছি, লেকচার দিয়েছি, দীর্ঘ দীর্ঘ 1 ঘন্টার একটা বক্তৃতা করেছি, যেহেতু আমি প্রধান অতিথি ছিলাম। তো বক্তৃতা করে নিচে নেমে আমি ঘোষককে ধরেছি, আমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবক্তা, এইটা আপনাকে কে বলেছে? কে আপনাকে এটা ঘোষণা দিতে বলে? প্রভু এইখানে একটু এইটা বললে সবাই একটু, হ্যাঁ, খুব গুরুত্ব দিবে আপনাকে, এই জন্য আমি বলেছি। আমি বলছি গুরুত্ব দেবে তাই বলে আপনি আমার সম্বন্ধে মিথ্যা বলবেন? বলে, না, কেন মিথ্যা প্রভু, আপনি তো ক্লাস দেন, আপনি তো অনলাইনের মাধ্যমে ক্লাস দিচ্ছেন, আহ, অন্য অন্য দেশের মানুষও ক্লাস করতেছে, হ্যাঁ। তো এই আহ, এই দেশের বাইরে একটা দুটো দেশে যদি কেউ ক্লাস দেয় তাতেই তো সে ইন্টারন্যাশনাল হয়ে যায়। তা এটা আমি তো ভুল একদম বলিনি। তো আমি এখন মনে মনে একটু খারাপ লেগেছে, আমার এগুলো খারাপ লাগে, মানে আমার সম্বন্ধে যতটুকু তার থেকে বাড়িয়ে বললে আমার সত্যি খুব খারাপ লাগে। কিন্তু আমি আবার মনে মনে চিন্তাটা, তার চেতনাটাকে অ্যাকসেপ্ট করেছি যে ঠিক আছে,
যদি তার লক্ষ্যটা হয় যে এখানকার মানুষের ভেতরে শ্রদ্ধা উদয় করানো, যে শ্রদ্ধা মূল্যে তাকে আমরা কৃষ্ণ কথা দিতে পারি, তাহলে এটা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করেছি। তাকে আর তেমন কিছু আমি বলি, তবে নিষেধ করেছি যে নেক্সট টাইম আপনি যদি কখনো উপস্থাপন করেন এই প্রসঙ্গটি না বলাই উচিত। আপনি যেগুলো আমার সত্যিকারের ডেজিগনেশন আছে সেগুলো বলুন, ব্যাস এনাফ। আমার কথাই হচ্ছে বিষয়, হ্যাঁ, আমার পরিচয়টা মুখ্য নয়। তো এইরকম গুরুদেবকে যে শাস্ত্রে পরিচয় দেয়া হয়েছে, এখানে ভগবান বলে উল্লেখ করার কি কারণ হতে পারে? এই প্রসঙ্গে নারদ মুনি একবার ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন, এই সেম প্রসঙ্গে, যে আচ্ছা পিতা, আহ আহ, গুরুদেবকে ভগবান বলে আহ, উল্লেখ করার কি প্রয়োজন, বা কেন গুরুদেবকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে, যদিও গুরুদেব ভগবান না? তখন ব্রহ্মাজি এই প্রশ্নের উত্তরে এই কথাটি বলেছিলেন, যে দেখো, সাধারণ মনুষ্যর বুদ্ধি বিভ্রান্ত। তারা সবসময় আহ, গুরুদেব সহ সবাইকে নিজের মতো করে বিবেচনা করতে চায়। যেমন একজন চোর, সে কিন্তু আরেকজনকে চোর বলে মনে করতে চায়। হ্যাঁ, যেমন ওই যে একটা কাহিনী শুনেছেন না, আহ, একটা চোর রাত্রিবেলা চুরি করে পুকুরে স্নান করতে গেছে। আরেকজন সাধু, উনি মঙ্গল আরতির সময় স্নান করতে গেছে, দুইজন দুই ঘাটে স্নান করছে। এখন চোর ভাবছে, এই লোকটা নিশ্চয়ই কত বড় চোর, আমার আগে এই চুরি টুরি শেষ, এখন স্নান করে এসে ঘুমাবে। হ্যাঁ, চুরি করতে গেলে গায়ে তেল মাখতে হয়, নানান কিছু করতে হয়। তো এই জন্য চুরি করে আবার স্নান করে তারপর ঘুমায় চোরেরাও, কিন্তু মঙ্গল আরতির সময়। ঠিক আছে? তো আর সাধু যিনি স্নান করছেন, তিনি ভাবছেন ইনি না আমার থেকে কত বড় সাধু, মঙ্গল আরতি করবেন, ভগবানের আরাধনা করবেন, সেই জন্য উনি, হ্যাঁ, স্নান করতে এসেছেন ঘাটে। তো সাধুর দৃষ্টি সাধুর মতো, চোরের দৃষ্টি চোরের মতো, ঠিক না? তো আমরা যেহেতু জড়জাগতিক মানুষ, আমাদের বুদ্ধিটা জড়, তাই মাঝে মাঝে এই জড় বুদ্ধির দ্বারা আমরা গুরুদেবকেও জড় বলে মনে করে থাকি, গুরুদেবকেও মনুষ্য বলে বিবেচনা করে থাকি, যেটা কি শ্রীকৃষ্ণ স্বয়ং নিষেধ করলেন। নমত্ত বুদ্ধয়েত সুয়েত সর্বদেবময় গুরু। গুরুদেব হচ্ছেন সর্বদেবময়, নমত্ত বুদ্ধয়েত, তাকে মত্ত বুদ্ধি করবে না। ন অবমান্যত করেছি, তাকে কখনোই অবমাননা করবে না, এটা নিষেধ। সেই সমস্ত নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঝে মাঝে আমরা কি করি, গুরুদেবকে আমরা আমাদের বুদ্ধির দ্বারা বিচার করতে গিয়ে তাকে সাধারণ মানুষ বলে মনে করি। যখনই আমরা তাকে সাধারণ মানুষ বলে মনে করি, ঠিক তখনই আমরা পারমার্থিক জগৎ থেকে ভ্রষ্ট হই। ঠিক, হে নারদ, যে যাতে করে কোনো জড়জাগতিক মানুষেরা গুরুদেবকে জড়জাগতিক ভাবে বিচার না করে, এই জন্য শাস্ত্রাদিতে গুরুদেবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু গুরুদেব ভগবান নন। ব্রহ্মা খুব সুন্দরভাবে সিদ্ধান্তটি স্থাপন করবেন। এইভাবে আপনারা, এখন তাহলে আমরা ক্লিয়ার যে গুরুদেবের অবস্থানটা কি। গুরুদেব আসল কথা হচ্ছে তিনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের প্রতিনিধি, তিনি ভগবান নন, কিন্তু তাকে শাস্ত্রে ভগবান বলে বর্ণনা করা হয়েছে। কেন হয়েছে? কারণ যাতে আমরা তাকে ভগবানের মতোই সব জড়জাগতিক ভাবে কখনোই বিচার না করি। ব্যাস এই কয়েকটা কথা যে ভালো করে বুঝে তিনি গুরুতত্ত্ব জানেন, তার গুরুতত্ত্ব হৃদয়ঙ্গম হয়েছে। তো এটাই হচ্ছে গুরুতত্ত্ব। গুরুদেব ভগবান নন, তিনি ভগবানের প্রতিনিধি, কিন্তু তাকে ভগবান বলেই পূজা করতেন। এটা পরিষ্কার ভাবে যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ গুরুতত্ত্ব সম্বন্ধে ধারণা রাখেন। তো শ্রীল প্রভুপাদ এই গুরুতত্ত্ব প্রসঙ্গে অনেকগুলো লেটার লিখেছেন।
তার ভিতরে আমি দুই একটা পড়বো। যেমন ডাক পিয়নের এটা পড়বো 12 পৃষ্ঠা থেকে। আপনাদের কার কাছে বই আছে? আমি না পড়ে যদি অন্য কেউ পড়ে তাহলে আরো ভালো লাগে আর কি। তাহলে আমি একটু মাঝে মাঝে রেস্ট পাই, কথা বলার ফাঁকে ফাঁকে আমি একটু অফ থাকতে পারি। হ্যাঁ, স্বপ্না বিশ্বাস মাতাজি পড়ুন ডাক পিয়ন, এখান থেকে পড়বেন। এটা হচ্ছে 4 নাম্বার প্যারাগ্রাফ, 12 পৃষ্ঠা। সাউন্ডটা অন করেনি মাতাজি? ওকে। এক, দুই, তিন, চার। ডাক পিয়ন হিসেবে ইয়ে তো কোনো কিছু নেই, আছে 1 2 3 4, চারে আছে যে ব্যক্তি একটু কম গুণ সম্পন্ন বা মুক্ত পুরুষ হতে পারেন না না তারাও। না না না, তার উপরেরটা, তার উপরেরটা। যখন কেউ ডাক তাকে পিয়ন তার এটা না, উপরেরটা। যদি কেউ তার আধ্যাত্মিক গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে তাহলে তাকে তার তার সর- নিচেরটা, তার নিচেরটা। যখন কেউ তার কাজ নিখুঁত ভাবে সম্পাদন করেন তখন তিনি নিজেও নিখুঁত, এটা না, তার নিচেরটা। তার নিচেই তো ওইটা। তা এটার সঙ্গে মিলছে না নাকি প্রভু? কেউ, যখন কেউ নিখুঁত ভাবে তার কর্তব্য সম্পাদন করেন, এটার নিচেরটাই পড়ুন না, ডাক পিয়ন প্রথম যে শব্দটাই। ব্যক্তিরা একটু কম গুণ সম্পন্ন বা মুক্ত পুরুষ হতে পারেননি তারাও গুরু হিসেবে কাজ করতে পারেন। ও, ভক্তি বিনোদ ঠাকুর। তো আপনি ধরতে পারেননি, আমি পড়ছি। যখন কেউ নিখুঁত ভাবে তার কর্তব্য সম্পাদন করেন তখন তিনি নিজেও নিখুঁত হন। পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, একজন ডাকপিয়ন যদি আমাদেরকে 100 টাকা দিয়ে যায়, আমরা তো কখনো মনে করি না যে ডাকপিয়ন আমাদের 100 টাকা দিয়ে গেছেন। সেই টাকাটা হয়তো কোনো বন্ধু পাঠিয়েছে, আর ডাকপিয়ন সেই টাকাটা কোন কোনো বিয়োগ না করে অক্ষত অবস্থায় আমার কাছে পৌঁছে দিয়েছেন। এটাই ডাকপিয়নের দক্ষতা, যে সে অক্ষত অবস্থায় ঠিক যেমনটি আমার বন্ধুটি পাঠিয়েছিল ঠিক তেমনই আমার বন্ধুর হয়ে আমার কাছে 100 টাকা পৌঁছে দিয়েছেন। এটাই তার সম্পূর্ণতা। একজন ডাকপিয়ন হিসেবে সে হয়তো অনেক ভাবেই সম্পূর্ণ নন, তবে নিজের কাজটা যেহেতু উনি নিখুঁত ভাবে করেন তাই তিনি নিজেও নিখুঁত। রাইট। তো প্রভুপাদের উদাহরণটা খুব সুন্দর। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে ডাক পিয়ন, একজন ডাক পিয়ন কি করেন, তিনি হয়তো, আপনার বন্ধু আপনাকে 100 টাকা পাঠিয়েছে, তো সেই টাকাটাই তিনি আপনার বাড়িতে পৌঁছে দেবেন। তো যদি তিনি এরকম করেন যে ওখান থেকে 50 টাকা চুরি করে রেখে দেন, তাহলে ওনার ডাক পিয়নের চাকরি থাকবে? অথবা উনি যদি আপনাকে এই 100 টাকা পাঠিয়েছে, সাথে যদি আরো 50 টাকা যোগ করে দেন, তাহলেও কি তিনি যথার্থ ডাক পিয়ন? তার মানে প্রভুপাদ বুঝাতে চাইছেন সদ্গুরু মানে কি? সদ্গুরু হলেন তিনি যিনি কৃষ্ণের কথার সাথে কোনো যোগ বা বিয়োগ করেন, অ্যাজ ইট ইজ। শিল প্রভুপাদ যেরকম গীতার তাৎপর্য লিখতে গিয়ে তিনি লিখেছেন অ্যাজ ইট ইজ, ভগবত গীতা অ্যাজ ইট ইজ। কেন? কারণ কৃষ্ণ যা বলেছেন ঠিক সেটাই আমরা উল্লেখ করেছি, এখানে আমাদের কোনো ব্যক্তিগত কথা নেই। তো একজন যথার্থ গুরু হবেন তিনি যিনি কৃষ্ণের কথার সাথে কোনো যোগ বিয়োগ না করে সেই কথাটাই তিনি আমাদের কাছে পৌঁছে দেবেন, সেটাই তিনি আমাদের সকলের সামনে উল্লেখ করবেন। যখনই ডাকপিয়ন এই কাজটি করবেন, তিনি যখন আমাদের সকলের সামনে এটা উল্লেখ করবেন, হ্যাঁ, এবং হুবহু ভাবে, তখন তিনি যথার্থ ডাকপিয়ন। আর যদি তিনি যোগ বিয়োগ করতে যান তাহলে তার চাকরি থাকবে। তো এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় একমাত্র আচার্যগণ, তারা কোনো প্রকার যোগ বিয়োগ না করে কৃষ্ণের যে মনোভাব সেটি আমাদের সামনে ব্যক্ত করে। কৃষ্ণের মনোভাব হচ্ছে সকল জীব যেন তাকে ভালোবাসে। কৃষ্ণ গীতায় বলেছেন কৃষ্ণের মনোভাব হচ্ছে সকল জীব যেন তাকে ভালোবাসার মাধ্যমে তার কাছে ফিরে যেতে পারে। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মম নমস্কার ইত্যাদি বাক্যের দ্বারা প্রমাণিত হয় যে কৃষ্ণ চাচ্ছেন আমরা যেন তার কাছে ফিরে যাই। এবং সেই একই সিদ্ধান্তটি স্থাপনের জন্য আমাদের আচার্যগণ এটা করেছেন। তারা বহুবিধ সংস্থা করেছেন,
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি গৌড়ীয় মঠ করেছেন, আমাদের শ্রীল প্রভুপাদ তিনি ইসকন করেছেন। কিন্তু উদ্দেশ্য এইটাই, লোককে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত করার মাধ্যমে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। তো এই জন্য ইনি হচ্ছেন, যারা যথার্থ গুরু তারা হচ্ছে ডাকিয়নের মতো, মানে কৃষ্ণের বলা কথাগুলো তারা রিপিট করবে, তারা কোনো এখানে সংযোজন বা বিয়োজন করবে না। এই যতগুলো অপসম্প্রদায় আছে সবগুলোই বানানো বানানো কথা বলে। আপনি একটু ধরবেন যে এই যে কথাটা আপনি বলছেন এটা কোথায় পেয়েছেন, বলবে অমুক চাঁদ বলেছেন, তমুক গুরু বলেছেন, অমুক ঠাকুর বলেছেন। ওরা কৃষ্ণের কথা কিছু বলবে না, গীতার কথা নাই ওদের কাছে। অমুক ঠাকুর, তমুক বাবা, আর অমুক আহ, এইরকম বলবে, এটাই তাদের। হ্যাঁ, ওই আহ, ওদের বাণী কথামৃত এইসব। কিন্তু কৃষ্ণ কি বলেছে এটার কোনো ভ্যালু নেই। এটা যদি কৃষ্ণের বিপরীতেও যায় তবুও এরা বুঝতে পারে। অনেক সময় কৃষ্ণের বিপরীতেও তারা কথা বলে। তাহলে কি হলো, কৃষ্ণের সনাতন ধর্মাবলম্বী হয়ে কৃষ্ণের বিরুদ্ধে কথা বলে কি লাভ হলো? এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে, আর নিজের গুরুর অবস্থানটা ভালো করে জানতে হবে, এবং নবাগত যারা কনফিউজ গুরু সম্বন্ধে তাদেরকে সঠিক গাইডলাইন দিতে। আপনি শুধু কোর্স করছেন এই সার্টিফিকেট পেয়ে দীক্ষা নেবেন এই জন্য না, আপনাকে কোর্স করানো হচ্ছে আপনি এই সমস্ত নলেজ পেয়ে প্রাপ্ত হলে এই যে বিভ্রান্ত মানুষটা, সমাজের যে বিভ্রান্ত মানুষটা আজকে গুরুতত্ত্ব সম্পর্কে জ্ঞান না রাখার ফলে বিভ্রান্ত হয়ে অসৎ গুরুদের অসৎ সম্প্রদায়ের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে সেখান থেকে বাঁচানো, তাদেরকে সেখান থেকে মুক্ত করা, মুক্ত করে সঠিক গুরু পরম্পরার অন্তর্ভুক্ত করা। এটা আপনার দায়িত্ব, নিজের সঠিক থাকা আর অন্যজনকে এই পথে নিয়ে আসা, এটা আপনার নৈতিক দায়িত্ব। সেই জন্য আপনাকে এই শাস্ত্রের এই ব্যাপারগুলো সম্বন্ধে জ্ঞাত হতে হবে। তো আমরা আলোচনা করলাম গুরু তত্ত্ব, গুরুদেবের অবস্থানটা সঠিকভাবে জানা প্রসঙ্গ প্রসঙ্গে। এই প্রসঙ্গে আমরা চৈতন্য চৈতামৃতের শ্লোকের অবতারণা করেছি। এখন আমরা আলোচনা করব গুরুর প্রকারভেদ। কত প্রকারের গুরু হয়? গুরু সাধারণত 4 প্রকারের হয়। এক নাম্বার হচ্ছে দীক্ষা গুরু, যিনি আমাকে পরম্পরার সাথে সম্পৃক্ত করে দীক্ষা প্রদানের মাধ্যমে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত করেন, ইনি হচ্ছেন দীক্ষাগুরু। এরপরে হয় শিক্ষাগুরু। শিক্ষাগুরু মানে তারা আমাকে দীক্ষাগুরুর যে কাছে যাবার জন্য যে সমস্ত প্রশিক্ষণের প্রয়োজন সেগুলো আমাকে তিনি দিয়ে থাকেন। শিক্ষাগুরু অবশ্য হতে পারে, কারণ অনেকজন ব্যক্তির কাছ থেকে আমাদের শেখার দরকার আছে। সবাই সবকিছু বুঝাতে পারে না, সবাই সবকিছু শেখাতে পারে না। তাই অনেক কিছু আমাদের শিখতে হয়। আমরা জীবনের প্রেক্ষাপটে গিয়ে অনেকজনের কাছে অনেক কিছু শিখি। এইভাবে আমাদের শিক্ষাগুরু অনেক হতে পারে। যেমন আমরা কারোর কাছ থেকে হয়তো রান্না শিখি ভগবানের জন্য, তিনিও আমার একজন শিক্ষক। কারোর কাছ থেকে হয়তো আমি তিলক করা, আচমন করা, ভজনের পদ্ধতিগুলো শিখি, তিনি আমার একজন শিক্ষক। কেউ হয়তো আমাকে ভগবানের অর্চন পূজা করতে শিখান, তিনি আমার একজন শিক্ষক। কেউ হয়তো আমাকে শাস্ত্র শিখান, বিভিন্ন প্রকারের শাস্ত্র অধ্যয়ন করান। যেমন আমরা ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত পড়াচ্ছি। তো যা যা পড়াচ্ছি লোককে, তারাও আমাদেরকে শিক্ষাগুরু বলে। তো এই যে শাস্ত্রের বিভিন্ন বিষয় আমরা শিখাই সেই জন্য বলে। তো এইরকম অনেক শিক্ষাগুরু হতে পারে। জীবনে যার কাছ থেকে আমরা যা কিছু পারমার্থিক বিষয়ে শিখি তারা প্রত্যেকে শিক্ষাগুরু। কিন্তু এখন একটা প্রশ্ন এসে যায় যে অনেক শিক্ষাগুরু যদি হয়, এক একজনে যদি এক একটা কথা বলে, মাঝে মাঝে আমাদের ভিতরে কনফিউশন তৈরি হতে পারে। এটা একটা প্রশ্ন।
ধরেন এক শিক্ষাগুরু আপনাকে বলল, এই তুমি আইডিসি ক্লাসটা করো। আরেক শিক্ষাগুরু বলল, না, এখন করার দরকার নেই, 6 মাস পর করো। তা আপনি তো কার কথা শুনবেন? দুজনই আপনার শিক্ষাগুরু। কনফিউশন হয়ে যায়। একজন বলল, এই চলো খেতড়ি ধামে, অমুক মহারাজ এসেছেন, প্রবচন শুনতে হবে। আরেকজন বলল, না, সেবাটা মোক্ষ, তুমি কৃষ্ণের সেবা করো, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভং, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সেবাটা ঠিক করে করো। তো দুইজনই তো শিক্ষাগুরু, আর দুইজনই শাস্ত্রের কথাই বলছে, তীর্থযাত্রার কথা বলছে, আরেকজন আবার সেবার কথা বলছে। দুইটাই ঠিক। তো পার্সন অনেক সময় কি হয়, কনফিউজ হয়ে যায় যে আমি কার কথা শুনবো, কোন কথাটা শুনবো। তো এই জন্য বলা হচ্ছে আমাদের সোসাইটির পক্ষ থেকে, আপনার শিক্ষক অনেক হতে পারে, কিন্তু আপনার গাইড বা আপনার তত্ত্বাবধায়ক হবে একজন। তত্ত্বাবধায়ক অনেকজন গ্রহণ করা উচিত। অর্থাৎ আপনি যখন একজন তত্ত্বাবধায়কের আন্ডারে ভক্তি করবেন, তখন তিনি আপনাকে যে সিদ্ধান্তগুলো নেবেন তার মাধ্যমে নেবেন। তাহলে হবে কি, আপনার বারবার কনফিউশনে পড়তে হবে না। অন্য কেউ আপনাকে বললে আপনি বলবেন, না, আমার তত্ত্বাবধায়ক যেটা বলছেন আমি সেটা করব। তাহলে আপনার কোনো এখানে অপরাধও নেই, এবং বারবার কনফিউশনে পড়তে হবে না। তাই আমার কথার মানেটা হচ্ছে, শিক্ষক আপনার অনেক হতে পারে, আপনি তত্ত্বাবধায়ক একজনের তত্ত্বাবধানে ভক্তি করবেন। তার সাথে কিছু অসুবিধা হলে আপনি তত্ত্বাবধায়ক পরিবর্তন করবেন, নতুন তত্ত্বাবধায়ক গ্রহণ করবেন, কিন্তু তত্ত্বাবধান একজনেরই হতে হবে। বহুজনের তত্ত্বাবধান হওয়া উচিত না, তাহলে আপনি কনফিউজ হবেন। তো আমরা পড়ছিলাম গুরুর প্রকারভেদ। তো আমরা এক প্রকার গুরু হচ্ছে আমাদের দীক্ষাগুরু, দ্বিতীয় হচ্ছে শিক্ষাগুরু। শিক্ষাগুরু বহুজন, যারা আমাদেরকে শিক্ষা দেয়। এর পরের প্রসঙ্গটা হচ্ছে আমাদের বত্ম প্রদর্শক গুরু। আরেকজন গুরুর কথা শাস্ত্রে বলা হচ্ছে, যিনি আপনাকে প্রথম কৃষ্ণ ভাবনামৃতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি আপনার হচ্ছে বত্ম প্রদর্শক গুরু, বা স- সরল ভাষায় বলতে গেলে মার্গ বা পথ প্রদর্শক গুরু। পথ প্রদর্শক গুরু কেমন জানেন? ধরেন আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কেউ একজন বলল, এই বন্ধু, চল না একটু স্বামীবাগের ইস্কন মন্দিরে যাই, আজকে ওখানে প্রসাদ দেবে, চল একটু যাই, খেয়ে আসি। না, আমি যাব না। আরে চল না, আমি যাচ্ছি। জোর করে আপনাকে মন্দিরে নিয়ে আসে। তো আপনি মন্দিরে এসে ভগবানকে দর্শন করলেন, প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর আপনার প্রসাদ খুব স্বাদ লেগে গেল মুখে। এবার আপনি ভাবছেন, আমি কৃষ্ণ ভক্ত হব, এত আনন্দ। তা আপনি কৃষ্ণ ভক্ত অনুশীলন শুরু করে দিলেন, হয়তো উনিও কৃষ্ণ ভক্তি শুরু করে নাই, যিনি আপনাকে নিয়ে আসলো মন্দিরে জোর করে, আপনি শুরু করেছেন। তো সেই ক্ষেত্রেও, যেহেতু তার মাধ্যমে আপনি এসেছেন, আপনাকে কিন্তু তাকে গুরুর একটা সম্মান দিতে হবে। এটা শাস্ত্রে বলা আছে, দিতেই হবে। এটা হচ্ছে মার্গ প্রদর্শক গুরু, বা এটা শাস্ত্রীয় ভাষায় বলা হয় বত্ম প্রদর্শক গুরু। তো এটা এক প্রকারের গুরু। আরেক প্রকারের গুরু হচ্ছে চৈত্য গুরু। চৈত্য গুরু মানে মাঝে মাঝে আমাদের বিবেক রূপে কিছু শেখায়, চেতনার ভিতরে। ইনি হচ্ছেন পরমাত্মা, ইনি হৃদয়ে থাকেন। ইনি মাঝে মাঝে কিছু কথার মাধ্যমে, কিছু ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে কিছু শেখায়। যখন আমরা তার মাধ্যমে শিখি, তখন সেটা হচ্ছে চৈত্য গুরুর কৃপা। যেমন আপনারা ঠাকুর বিল্বমঙ্গলের কথা শুনে থাকবেন। এই বিল্বমঙ্গল ঠাকুর, উনি ছিলেন একটা ব্রাহ্মণের সন্তান, খুবই কুলীন ব্রাহ্মণের সন্তান ছিলেন উনি। কিন্তু উনার একটা ব্যাড হ্যাবিট ছিল, মানে উনি চিন্তামণি নামক একটা বেশ্যা রমণী ছিলেন, তার প্রতি আসক্ত ছিল। খুব ব্যাড হ্যাবিট ছিল তার। তো এই চিন্তামণির কাছে উনি প্রতিদিন যেতেন। তো যেই দিন ওনার পিতার আহ তর্পণ করতে হবে, পিতার জন্য পিণ্ডদান করতে হবে, সেই দিনেও উনি পিণ্ডদান পরিত্যাগ করে চিন্তামণির কাছে গিয়েছেন। তো চিন্তামণির কাছে গেলে চিন্তামণি বলছে, আজকে তোমার পিতার শ্রাদ্ধ, তুমি আজকে কেন এসেছো? বলে, আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। কি, আমাকে না দেখে থাকতে পারছো না? তুমি এত ঘৃণ্য, পিতার জন্য তর্পণ করবে, শ্রাদ্ধাদি নিবেদন করবে, তা না করে তুমি এই রক্ত মাংসের শরীরের প্রতি এত আকৃষ্ট, তুমি এখানে এসেছো?
হ্যাঁ, তুমি একটা নির্লজ্জ, তুমি হচ্ছে একেবারে, হ্যাঁ, নিকৃষ্ট নরকের কীট তুমি। আজ এই রক্ত মাংসের শরীরের প্রতি যদি এতটুকু আকর্ষণ না হয়ে তোমার যদি ভগবানের প্রতি একটু আসক্তি হতো, তাহলে স্বয়ং ভগবান তোমাকে আজকে দর্শন দিতেন। যাকে ভালোবাসে সেই ব্যক্তি যখন এইভাবে গালিগালাজ করছেন, হঠাৎ করে ওনার হৃদয়ে একটা আঘাত পেল। এই আঘাতের মাধ্যমে উনি একটা পরিবর্তন অনুভব করলেন, যে সত্যিই তো তাই। এটা, ইনি বেশ্যার কথায় ওনার হৃদয়ে একটা পরিবর্তন চলে আসলো, সত্যি তো তাই। তখন তিনি চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে, বাড়িও আর গেলেন না, সরাসরি বৃন্দাবনের দিকে যখন সরাসরি যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন, এই যে বিল্বমঙ্গলের পরিবর্তন হলো, তো এটা বোঝানো হচ্ছে বিল্বমঙ্গলের পরিবর্তন হলো কিসের মাধ্যমে পরিবর্তন হলো। চিন্তামণি তো এমন বিশেষ সাধু ছিলেন না যে তার বাক্যের প্রভাবে পরিবর্তন হয়েছে। চিন্তামণি তো বেশ্যা ছিল, কিন্তু তার বাক্যে এতটা চেঞ্জ আসলো কেন? অ্যাকচুয়ালি হৃদয় থেকে ভগবান চাচ্ছিলেন তার বিবেকটা জাগ্রত করতে। সেই জন্য চিন্তামণির বাক্যটা ছিল কড়া, আর সেইটার দ্বারা কি হলো, আহ, এই বিল্বমঙ্গলের পরিবর্তন আসে। কখনো কখনো কিন্তু কড়া বাক্যের মাধ্যমে মানুষের পরিবর্তন আসে। যেমন আপনারা ভাগবতে দেখবেন, ইয়ে এই ধৃতরাষ্ট্র যখন বিদুর ফিরে আসলেন তীর্থক্ষেত্র করে, তখন ধৃতরাষ্ট্রকে বলছিলেন বিদুর, যে তুমি হচ্ছ সেই ব্যক্তি ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন ভোজন করে শতপুত্র মরে যাবার পরেও কুকুরের মতো জীবন যাপন করছো তুমি। কবে ভীম এক মুষ্টি অন্ন দিবে আর সেটা খেয়ে তুমি আনন্দে থাকবে। হ্যাঁ, তুমি হচ্ছে একটা কুকুর, কুকুরের মতো জীবন যাপন করছো। এই কথাটা যখন বিদুর মহাত্মা বলেছিলেন, তো রেখাপাত করেছিল যুবরাজকে, সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন আজকেই গান্ধারী সহ আমি বনগমন করব। বৈরাগ্য এসেছে। তো এটা বিদুরের কথার যেমন একটা পাওয়ার ছিল, তিনি তো শুদ্ধ ব্যক্তি ছিলেন, তার সাথে কিন্তু তার চেতনারও একটা প্রসঙ্গ ছিল। চৈত্যগুরু তাকে কৃপা করে সেই শিক্ষাটা দিয়েছিলেন চেতনার মাধ্যমে। এত মাঝে মাঝে হয়, আমাদের জীবনেও ঘটে, একটু বিচার করে দেখবেন। আমাদের জীবনে মাঝে মাঝে এরকম ঘটে, আমাদেরকে কিছু ভগবান শিখাতে চায়, কোনো একটা ঘটনায় ফেলে, কোনো একটা পরিস্থিতিতে ফেলে, কোনো কারোর মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে, সেটা আমাদের বুঝতে হবে ভালো করে। এই আরেকটা কাহিনী আছে চৈত্যগুরুর কৃপা প্রসঙ্গে, যেমন এই যে কলকাতার একজন জমিদার ছিল, ওনার নাম কৃষ্ণচন্দ্র ছিল। তো উনি কোনো ভজন সাধন করতেন না। তো উনি একদিন পালকিতে চড়ে যাচ্ছেন, তো দূর থেকে একটা ধোপার মেয়ে ওর বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দাও, মানে কলার ভেলাগুলোতে আগুন দিয়ে পোড়াও, তারপরে আমরা ওখান থেকে খার তৈরি করে আমরা হচ্ছে কাপড় ধুতে পারি। ধোপার মেয়ে, কিন্তু ওই যে বাসনায় আগুন দেও কথাটা কানে এসেছে কার? কৃষ্ণচন্দ্র। এখন কৃষ্ণচন্দ্র ভাবছে, সত্যি তো, আমি যে এই কামনা বাসনায় জর্জরিত হয়ে আছি, আমারও তো কামনা বাসনায় আগুন দেয়া দরকার। ওই দিনেই কিন্তু জমিদার কৃষ্ণচন্দ্র কলকাতার সেই রাজত্ব পরিত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবন। এখনো বৃন্দাবনে তার বিরাট মন্দির আছে। লালা বাবু জগৎ, ওই বৃন্দাবনে যখন গেছিলেন উনি লালা বাবু নামে প্রসিদ্ধ হয়েছিল। লালা বাবু জগৎ শেঠের মন্দির এখনো যদি বৃন্দাবনে আপনি যান, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন। ওখানে খুব সুন্দর মন্দির আছে তাদের। তো এইখানে ওই যে ধোপার মেয়েটা ছিল, উনি কোনো বিশেষ ব্যক্তি ছিল না, কিন্তু তবুও তার কথাতে ওনার পরিবর্তন হলো কেন? এটা হচ্ছে শিক্ষাগুরু, মানে ভগবান চৈত্যগুরু রূপে তাকে শিখিয়েছিলেন। তো এটা বিচার করে দেখবেন, মাঝে মাঝে আমাদের জীবনেও এরকম ঘটনা ঘটে, সেগুলোকে আমরা বুঝতে হবে ভালো করে। যেমন
বিল্লামঙ্গল ঠাকুর তিনি যখন কৃষ্ণ করণামৃত গ্রন্থ লিখলেন তখন তিনি লিখছেন, চিন্তামণির জয়তী, আমি সেই চিন্তামণি নাম্নী সেই বেশ্যার জয়গান করি, যার বাক্যের দ্বারা কৃষ্ণই আমাকে শিখিয়েছে। চিন্তামণির জয়তী সোম গিরি গুরুর মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিতেছ মোরে। আমি সেই চিন্তামণি নাম্নী বেশ্যার জয়গান করি, আর আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিতেছ মোরে, সেই ভগবান স্বয়ং তিনি আমার চিত্তে অবস্থান করে আমাকে শিখিয়েছিলেন সেদিন। তাই সেই ভগবানকে আমি করি। তো এটাকে বলা হয় চৈত্য গুরু। তাহলে গুরু কয় প্রকার হলো? দীক্ষা গুরু, শিক্ষা গুরু, হ্যাঁ, মার্গ প্রদর্শক বা পথ প্রদর্শক গুরু, আর হচ্ছেন চৈত্য গুরু। টোটাল গুরু আমাদের এই চার। হরে কৃষ্ণ। চার প্রকার গুরু। তবে শিক্ষাগুরু ব্যাপারটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। সকলে আমরা যার কাছে যা শিখি সকলে শিক্ষাগুরু, কিন্তু তত্ত্বাবধায়ক একজন হওয়া উচিত। Okay. এখন আমরা 14 পৃষ্ঠা থেকে আলোচনা করব দীক্ষা। দীক্ষা প্রসঙ্গে আলোচনা। তো দীক্ষা শব্দটির বিশ্লেষণ হচ্ছে এরকম: দ্বি শব্দের অর্থ দিব্য জ্ঞান, আর ইক্ষা শব্দের অর্থ হচ্ছে ইক্ষণ করা বা দর্শন করা। তার মানে দীক্ষা শব্দটার কমপ্লিট অর্থ হচ্ছে যেই ব্যক্তির দিব্য জ্ঞানের সাথে সাক্ষাৎকার হয়েছে, অথবা যেই ব্যক্তির দিব্য জ্ঞান লাভ হয়েছে, অথবা যেই ব্যক্তি দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তারই দীক্ষা হয়েছে। দীক্ষা হওয়া মানেই হচ্ছে দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়া। তো এখন প্রশ্নটা হচ্ছে দিব্য জ্ঞানটা কি? দিব্য জ্ঞান কাকে বলে? দিব্য জ্ঞানকে যদি আমরা খুব সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করি তাহলে 3টা প্রশ্ন এসে দাঁড়ায়। প্রথম প্রশ্ন হচ্ছে, ভগবান কে আর আমি কে? দুইটা জিনিস ক্লিয়ার হতে হবে। ভগবান হচ্ছেন, কৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব, এটি ক্লিয়ার হতে হবে। এই জন্যই দীক্ষার সময় আপনাদেরকে শেখানো হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মুরয়ন্তি যুগে যুগে। এইসব কথা আপনাকে শেখানো হয় কেন? অর্থাৎ আপনি জানুন কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তার থেকে শ্রেষ্ঠ আর কোন তত্ত্ব হতে পারে না। এটা দিব্য জ্ঞান। এরপর আমি কে? আমি হচ্ছি তারই অবিচ্ছেদ্য অংশ, চিন্ময় আত্মা। তাহলে আমি কে? কৃষ্ণকে। কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান, আমি হচ্ছি তার অংশ, তার দাস, আমি আত্মা। তাহলে এরপরে এখন তার সাথে আমার রিলেশনটা কি, সম্পর্কটা কি? তিনি আমার নিত্য প্রভু, আমি তার নিত্য দাস। এইটা হচ্ছে সম্বন্ধ, দিব্য জ্ঞান। এরপরে কি? এরপরে হচ্ছে, তাহলে তিনি যদি আমার প্রভু হন, আমি যদি তার দাস হই, তাহলে আমার পরম কর্তব্য হচ্ছে তার সেবা। বাস, দিব্য জ্ঞান কমপ্লিট। যদি আপনি এই 3টা জিনিস জানেন তার মানে আপনি দিব্য জ্ঞান আপনার হৃদয়ে আছে। কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, আমি তার সেবক, আমার পরম কর্তব্য হচ্ছে তার সেবা করা, এছাড়া আমার আর কোনো কর্তব্য নাই। এই বিষয়টা যদি আপনি যথাযথ রূপে জানেন তার মানে আপনার দিব্য জ্ঞান হয়েছে। এটাই দিব্য জ্ঞান। সমস্ত শাস্ত্রে এইটাই বর্ণনা করা আছে, বিস্তারিত। এটার সংক্ষিপ্ত রূপ আমরা ডিসকাস করব। তো এই দিব্য জ্ঞান আপনাদের প্রাপ্ত হতে হবে প্রথমত এই অনুশীলন করার মাধ্যমে। তারপরে যখন গুরুদেব আপনাকে পূর্ণরূপে স্বীকৃতি প্রদান করবে যে দিব্য জ্ঞান হয়েছে, সেদিন তিনি আপনাকে দীক্ষা প্রদান। দীক্ষা কিন্তু
অতি আবশ্যক, অতি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। শাস্ত্রে তো এমনও বলা আছে, অদীক্ষিতস্য বামুরম কৃতম সর্বম নিরর্থকম পশুজনী মবাপ্নতি দীক্ষা বিরহিত জনা। অর্থাৎ অদীক্ষিতস্য বামুরম কৃতম সর্বম নিরর্থকম, অদীক্ষিত ব্যক্তির সবকিছু নিরর্থক। কৃতম সর্বম নিরর্থকম পশুজনী মবাপ্নতি, দীক্ষা না পেয়ে যারা মারা যায় তারা পশুজনী মবাপ্নতি, পশুজনী প্রাপ্ত হবে, দীক্ষা বিরহিত জন। তার মানে দীক্ষা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। এখন আবার একটা প্রশ্ন এসে যায় যে দীক্ষা না নিলে যদি পশুজনী প্রাপ্ত হয়, আবার আমরা তো দেখেছি বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে, দীক্ষা পুরুষচর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে নাম আচণ্ডালে উদ্ধারে। মানে দীক্ষা পুরস্চরণ অপেক্ষা করে না। এই কেবলমাত্র কোনো চণ্ডাল ব্যক্তিও যদি এই নাম উচ্চারণ করে, জিহ্বায় স্পর্শ করে, তাতে সকলে উদ্ধার লাভ করতে পারে। তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল। এক জায়গায় বলা হচ্ছে দীক্ষা ছাড়া হবে না, পশুজনী প্রাপ্তি হবে। আরেক জায়গায় বলা হচ্ছে দীক্ষার দরকার নেই, হরিনামের মাধ্যমে মুক্ত হয়ে যাবে। তা কোনটা সঠিক? আপনারা কি বলবেন? আমি অনেকক্ষণ একাই বকবক করছি, আপনারা একটু কথা বলুন। মাথা ধরে যায়। বলুন, আপনাদের শাস্ত্রেই দুই রকমের কথা, কি বলবেন বলুন, আমি তো বুঝতেছি না। অনেকে না বুঝতে পেরে বলবে কি, হ্যাঁ এগুলা ঠিক নেই, এক এক সময় এক এক কথা বলে। হ্যাঁ, একবার বলে দীক্ষা নিতেই হবে, আরেকবার বলে দীক্ষা না নিলেও হবে, হরিনাম করলেই হবে। শাস্ত্রের প্রতি অনেক সময় অবিশ্বাস তৈরি হয়। বলুন, কিছু বলবেন, অ্যান্সার দেবেন? পণ্ডিতগণ, বৈষ্ণবগণ। লোকে অনেক সময় আমাকে বিরক্ত মনে করে, এই আমি কনফিউজ করি মানুষকে, যে এই লোকটা ক্লাস দিলে কনফিউশন তৈরি করে আমাদের ভিতরে। এই জন্য আমাকে কিন্তু বিরক্ত বোধ করে লোকে, অনেকে ভয় পেয়ে কাজ দিয়েও আসে না। হ্যাঁ, মনে করে এই ইনার কাছে যাব, আর ইনি এমন একটা কনফিউশন তৈরি করে দিবে, আমি উত্তর দিতে পারবো না, বিপদে পড়ে যায়। কিন্তু আপনারা কি প্রশ্ন করেন যে আমি কেন এই কনফিউশন তৈরি করি? আমার কি লাভ এতে? আমার কি দরকার পড়ছে আপনাকে এই ধরনের বলা? আমার লাভটা হচ্ছে এই কনফিউশনটা আজ না কাল আপনাকে পড়তেই হবে। যখন আপনি অধ্যয়ন করবেন ঠিক মতো, আপনার সামনে এই কনফিউশনটা আসবেই, বা কেউ না কেউ আপনাকে এই প্রশ্নটা করবে। তখন আপনি যেন শক্তভাবে দাঁড়াতে পারেন, আপনি নিজের বিলিফ, আপনার আপনার যে নিজের যে অবস্থানটা, সেটা যেন শক্তই থাকে। আপনি যেন কারোর সামনে দুমড়ে মুচড়ে না পড়েন, কারণ শ্রদ্ধাটা খুব গুরুত্বপূর্ণ, শ্রদ্ধা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তো এটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে গুরু, এই সরি, এটার বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আর একটা হচ্ছে এক্সেপশনাল প্রসেস। দুই রকমের প্রসেস থাকে। তো সত্য তেতা দাপর কলি, কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে দীক্ষার মাধ্যমে, গুরু গ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি করতে হবে। কিন্তু এই ধন্য কলিযুগে একটা এক্সেপশনাল প্রসঙ্গ আছে, সেটা হলো কি,
যে এই যুগে এমন কি কেউ যদি দীক্ষা গ্রহণ নাও করতে পারে, এমন না যে দীক্ষা গ্রহণ করার দরকার নাই, কথাটার মানে এটা না। অপেক্ষা না করে মানে কি আপনি দীক্ষার জন্য অপেক্ষা করবেন না, যদি নাও করতে পারেন তাও আপনি হরিনাম করুন, কারণ এই হরিনাম আপনাকে মুক্ত করবে। এখানে কিন্তু দীক্ষা গ্রহণের নিষেধ নাই। অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচরণ ডালে, কথাটার মানেটা গভীরভাবে বুঝতে হবে। গভীরভাবে বুঝলে এটার অর্থ দাঁড়ায়, এক্সেপশনাল একটা কেস, বিশেষ একটা সুবিধা, বিশেষ একটা সুযোগ এই ধর্ম কলিযুগে দেওয়া হয়েছে, যেটা হলো এমন কি কেউ যদি দীক্ষা গ্রহণ করতে সমর্থ নাও হয়, সেও যদি করে হরিনাম, সেও যদি ভগবত নাম জপ করে, তবুও সে উদ্ধার লাভ করতে পারবে। উদ্ধার মিন্স সে একটা পরবর্তীতে আবার জন্ম লাভ করবে, সেই জন্মে সে সদ্গুরু প্রাপ্ত হবে শিশুকাল, যেমন আমাদের সৌভাগ্য হয়েছিল, আমি শিশুকালেই সদ্গুরু প্রাপ্ত হয়েছে। অনেকে কিন্তু অনেক বয়স্ক, আমি এখন দীক্ষার যখন পরীক্ষা নেই, বা আমি যখন অনেক সময় ভাইবা নেই, তাতে আমি দেখি যে অনেক বয়স্ক মানুষ ঠিক মতো পারে না, উচ্চারণ করতে পারে না, ভুলে যাচ্ছে, তারপরে তিনি দীক্ষা নিতে চান। তখন আমি আমার নিজের ভাগ্যটা বিবেচনা করি যে তাহলে আমরা কতটা সৌভাগ্যবান, যে যখন আমরা বুঝেই উঠতে পারি না কিছু, তখন আমরা গুরু কৃপা প্রাপ্ত হয়েছিলাম শিশুকালে, বলা যায়। হুম। তো এটা সৌভাগ্যের প্রসঙ্গ। তো যদি আপনি এই জীবনে হরিনাম করতে 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 দেহ রাখেন, দীক্ষা হলো না, তো উদ্ধার মানে কি আপনি পরবর্তী জন্মে একজন শিশুকাল থেকে খুব ভক্তের বাড়িতে জন্মাবেন, আপনি ভক্তি করার সুযোগ পাবেন, সদ্গুরুর কৃপাও আপনি অনায়াসে পেয়ে যাবেন, অনায়াসে পেয়ে যাবেন, না চাইতেও পেয়ে যাবেন। এটা আপনার আপনার সৌভাগ্যের প্রসঙ্গ। একটা বিষয় কি, দীক্ষা এই সিস্টেম সেই সিস্টেম, গুরুদেবের অপার কৃপা আপনার হৃদয়ে যেদিন হবে, সেদিন কোনো সিস্টেম আপনাকে বাধা দিতে পারবে না। এটা ভগবত সিস্টেম, ভগবানের ঐশ্বরিক কৃপা এটা। যেদিন আপনার গুরু কৃপা হবে, অর্থাৎ যেদিন আপনার সেই ভিতরের সেই শক্তিটা জাগ্রত হবে, সেদিন কোনো সিস্টেম আপনাকে রোধ করে আপনার দীক্ষা আটকাতে পারবে না। আর সেইটা যতদিন অনুমোদন না হচ্ছে, ততদিন কোনো সিস্টেম আপনাকে দীক্ষা দিতে পারবে না। এটা একটা, এটা হচ্ছে তথ্যের ভিতরে আরো তথ্য, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো প্রসঙ্গটা হচ্ছে যে ধন্য কলিযুগে একটা এক্সেপশনাল নিয়ম চালু করেছেন ভগবান, ঠিক আছে? এই এই ধন্য কলিযুগে কেউ যদি হরিনাম করে, হরিনামের পাওয়ারটা এত বেশি যে দীক্ষা যদি এমনকি নাও নিতে পারে তবু উদ্ধার লাভ করে। কিন্তু সাধারণ সিস্টেমটা হচ্ছে দীক্ষা, দীক্ষা আমাদের নিতেই হবে। দীক্ষা ব্যতীত আমরা পারমার্থিক রহস্যগুলি উদ্ঘাটন করি। এই কারণটা দেওয়া ছিল। Recording stopped. Recording in progress. হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে?
মানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এই জন্য একটু মাঝখানে অফ হয়ে গেছে। এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? কেউ একটু ইশারা দেবেন আমাকে যে শোনা যাচ্ছে কিনা, হাত হাত তুলে। ওকে। তার মানে দীক্ষা, দীক্ষা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দীক্ষা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। বিশেষ করে প্রথম দীক্ষা, হরিনাম দীক্ষা। এর পরের দীক্ষাগুলো আপনি হয়তো তাড়াহুড়ো নাও করতে পারেন, কিন্তু হরিনাম দীক্ষাটা একটু তাড়াতাড়ি নেবার জন্য আপনাকে প্রস্তুতি নেওয়া উচিত। এটাতে আপনার আগ্রহ থাকা উচিত। কিন্তু আগ্রহ থাকা উচিত মানে যে আপনি অপ্রস্তুত অবস্থায় দীক্ষা নেবেন তা কিন্তু না। এটা যেন কখনো না হয়। যেমন অনেক সময় আপনি ধরুন কোনো কৃষকের একটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা এই বিষয়টা বুঝতে পারি। ধরেন কোনো কৃষক মানে এটা ভালো ফসল চায়। তো ভালো ফসল ফলাতে গেলে ধরুন উনি ভালো বীজ বাজার থেকে নিয়ে আসলো। এখন উনি বপন করলো, বীজটা রোপণ করে দিল মরুভূমিতে। জল নাই, খাকা পড়া মাটি, সার নেই, কিছু নেই, ওখানে বীজটা বপন করলো। তাহলে কি কাজ হবে? হবে না। কারণ উনি যতই ভালো বীজ হোক না কেন, মাটিটা প্রস্তুত না হওয়া পর্যন্ত সেই বীজটা অঙ্কুরিত হবে না, গজাবে না। ঠিক তেমনি গুরু পরম্পরা যতই স্ট্রং হোক না কেন, যতই সৎ গুরুদেব হোক না কেন, আমার যদি এই ক্ষেত্র মানে এই শরীর, আমার যদি এইগুলো ঠিক না হয়, তাহলে যত উন্নত গুরু পরম্পরাই হোক না কেন, সেটা ভালো ফল আশা করা যায় না। তাই তাড়াতাড়ি নিতে হবে, এই কথাটা যেমন সত্য, তেমনি আমাদের আবার তাড়াতাড়ি নিতে হবে বলে আমরা যেন অপ্রস্তুত অবস্থায় দীক্ষা গ্রহণ না করি, সেটাও সত্য। সেটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে। কি কি প্রস্তুতি নিতে হবে দীক্ষার জন্য? সিম্পল ভাবে যদি আমি বলি, এক নাম্বার হচ্ছে 1 বছর কমপক্ষে তাকে গুরুদেবের আশ্রয়ে থাকতে হবে। কমপক্ষে 1 বছর ধরে 4টা নিয়ম পালন করতে হবে। কমপক্ষে 1 বছর ধরে তার প্রতিদিন 16 মালা জপ করতে হবে। কমপক্ষে 1 বছর ধরে তার একাদশী ব্রত পালন করা থাকতে হবে। কমপক্ষে 1 বছর ধরে তার ভগবানের প্রসাদই কেবল গ্রহণ করতে হবে, অন্য কিছু তিনি গ্রহণ করবেন না। তো যদি এই জিনিসগুলো 1 বছর ধরে আপনি করছেন, তার মানে আপনি দীক্ষার জন্য এখন উপযুক্ত। এখন আরো কিছু বিষয় রয়েছে, যেমন ভজন। আপনি কি সঠিক প্রণালীতে ভজন সাধন করছেন? তাহলে সেটা কি? দ্বাদশ অঙ্গে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণের পদ্ধতিগুলো জানতে হবে। তারপর আচমনের মাধ্যমে আপনাকে পূর্ণ পবিত্র হতে জানতে হবে। তিলক আচমন হয়ে গেল। এরপরে হচ্ছে আপনাকে গুরু প্রণাম জানতে হবে, কারণ গুরু পূজা বা গুরু প্রণাম ব্যতীত সকল কিছু নিষ্ফল। আপনি আজ যা কিছু করবেন সেগুলো সব নিষ্ফল হয়ে যাবে যদি আপনি তিলক এবং গুরু প্রণাম ব্যতীত করেন। শাস্ত্রে বলা হয়েছে ঊর্ধ্বপুণ্ডম বিনাকৃতম সকল নিষ্ফলা হবে। মানে ঊর্ধ্বপুণ্ড তিলক না দিয়ে করলে নিষ্ফল হবে। গুরু পূজা বিধানার্থম, গুরু পূজা বিধান মানে অর্থাৎ গুরুদেবের প্রণতি নিবেদন না করে আপনি আর যা কিছু করবেন সবকিছু বৃথা। তাহলে আপনাকে গুরু প্রণাম, প্রভুপাদ প্রণাম, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর প্রণাম, রাধা কৃষ্ণের প্রণাম জানতে হবে কমপক্ষে। যেহেতু আপনি প্রসাদ খাবেন, ভোগ লাগানোর প্রসেসটা জানতে হবে। তারপরে আপনাকে জানতে হবে গুরু পূজা যে কীর্তনটা সেটা জানতে হবে। আপনি প্রতিদিন মঙ্গল আরতি করেন, সুতরাং আপনাকে গুরবাষ্টকম বা মঙ্গল আরতির কীর্তনটা জানতে হবে। আপনাকে গুরু পরম্পরায় রাখা 5 জনের নাম জানতে হবে, নিজের গুরুদেব সহ জগৎ প্রভু জগন্নাথ দাস বাবাজি পর্যন্ত প্রত্যেকের নাম আপনার জানতে হবে। ব্যাস এইগুলো আপনার
একেবারে মিনিমাম জানতেই হবে, তা না হলে আপনি ভজন করছেন না। এইগুলো যদি আপনি ঠিক করে জানেন না, তার মানে আপনার ভজন এখনো শুরু হয়নি। এটা আপনার জানতেই হবে। অনেকে বলে প্রভু আমি তো লেখাপড়া জানি না। আর লেখাপড়া জানেন না তাতে আপনি মোটা মোটা বই পড়তে পারবেন না, কিন্তু ভজনের এই কয়টা জিনিস তো আপনার জানতেই হবে লেখাপড়া না জানলেও। গুরু মহারাজকে একবার এই প্রসঙ্গে বলা হয়েছিল, গুরু মহারাজ অনেকে তো লেখাপড়া জানে না, তাদের ব্যাপারে কি? তো গুরু মহারাজ অ্যান্সার দিয়েছিলেন, অনেক আগের কথা বলছি। গুরু মহারাজ অ্যান্সার দিয়েছিলেন, কেন গ্রামের লোকেরা গালি মনে রাখে না? গ্রামের লোকেরা গান মনে রাখে না? গান, গ্রামের মায়েরা যারা লেখাপড়া জানে না, তারা কি গান মনে রাখে না? তারা ওইসব গান কেমনে, গ্রামের গানগুলো কেমনে মনে রাখে? বিয়ে বাড়িতে গান গায় যে, ওগুলো কিভাবে মনে রাখে? তার মানে ওরা লেখাপড়া না জানলেও ওই গানগুলো তার মার কাছ থেকে শুনে শুনে শিখেছে, ওই গানগুলো তার মনে আছে। তো ঠিক সেরকম তোমরা এই কৃষ্ণ ভাবনামৃতের ভজন প্রণালী, গুরু প্রণাম, প্রভুপাদ প্রণাম সহ যেগুলো আছে সেগুলো তোমরাকে গানের আকারে শিখাও, যাতে করে তারা, হ্যাঁ, এগুলো মনে রাখতে পারে। তার মানে হচ্ছে যে আমরা, হ্যাঁ, আমরা যদি আহ ইচ্ছা দৃঢ় থাকে, তাহলে এগুলো শেখা কোনো ব্যাপার না। তো এইটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। এর পরের অপশনটা হচ্ছে অধ্যয়ন। তো অধ্যয়নটা কেবল যারা পড়ালেখা জানে তাদের জন্যই প্রযোজ্য, যারা পড়ালেখা জানে না তাদের জন্য শ্রবণ প্রযোজ্য। অধ্যয়ন কি কি করতে হবে? এখানে কমপক্ষে চাওয়া হচ্ছে ভগবত গীতা 2 বার, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধই 1 বার, ভক্তি রসামৃত সিন্ধু প্রথম খণ্ডই 1 বার, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি 1 বার, এবং তার সাথে হচ্ছে প্রভুপাদের জীবনী। ব্যাস, এই কয়টা গ্রন্থ কমপক্ষে পড়া থাকলেই তার দীক্ষা হবে। তো এটা হচ্ছে যারা পড়াশোনা জানে। আমাদের দেশে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লেই তারা পড়তে পারে। তো পঞ্চম শ্রেণী পর্যন্ত ধরা যায় যারা পড়াশোনা জানে তারা এগুলো পড়বে, আর যারা পঞ্চম শ্রেণীর নিচে আছে তারা এগুলো শ্রবণ করার মাধ্যমে পাবে। এই হচ্ছে মোটামুটি দীক্ষার প্রস্তুতি। তো প্রস্তুতিটা কমপ্লিট না করে আমরা যেন দীক্ষা না নিই, তাহলে কি হবে? মরুভূমিতে বীজ বপনের মতো হবে। মরুভূমিতে আপনি কখনো বীজ লাগাবেন? লাগালে কি হবে? বীজটা নষ্ট হবে। তা আপনি অপ্রস্তুত অবস্থায় দীক্ষা নিবেন, আপনার দীক্ষাটা ফলপ্রসূ হবে না, আপনি কার্যকারী ফল লাভ করতে পারবেন না। তার জন্য তাড়াতাড়ি নিতে হবে ঠিক, কিন্তু পূর্ণ প্রস্তুতিতে আমরা যেন কমতি না রাখি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি এখানে ইলেকট্রিসিটি নেই, প্রচন্ড গরম। কোনো কারণে হয়তো আমাদের এই একটা ইয়ে আছে, সাপোর্ট আছে, সেই কারণে নেটের লাইনটা রয়ে গেছে। তো আমি আর ক্লাস আজকে বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আজকে ডিসকাস করেছি গুরুতত্ত্ব, গুরুর প্রকারভেদ এবং দীক্ষার গুরুত্ব, 3টা বিষয়ে আমি আলোকপাত করেছি। গুরু তো ভগবানের সেবক আছে, এবং ভগবান বলে বর্ণনা করা আছে, যাতে করে সাধারণ মানুষ তাকে মানুষ বলে বিচার না করে। গুরু 4 প্রকার, সেটা আমরা ডিসকাস করেছি। আর ডিসকাস করলাম দীক্ষার গুরুত্ব, দীক্ষার প্রস্তুতি, দীক্ষার গুরুত্ব, এবং যারা দীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তাদের করণীয়। এই বিষয়গুলো আমরা যা ডিসকাস করলাম, এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন উত্তর করা হয়ে গেলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে?
কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই, মানে সব বুঝেছে। আবার এমনটাও হতে পারে প্রশ্ন করলেই তো সাত থেকে প্রভু ক্লাস মিস করো, তাই ভালো। স্বপ্না মাতাজি অনেক খেলা ধাক্কা দিয়ে একটা প্রশ্ন এসছে। প্রভু, যে নীতি ও মূল্যবোধে বলুন মাতাজি। আপনি এর 10টি মূল্যবোধ বললেন। নীতি ও মূল্যবোধ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, দ্বিতীয় মূল্যবোধ কি হয়েছে? হ্যাঁ, দ্বিতীয় মূল্যবোধ কি? আপনার মূল্যবোধে আপনি প্রশ্নটা বলুন। 10টি পয়েন্ট বলছেন। ও এখানে আমার এখানে আছে 8টি হ্যাঁ, পয়েন্ট। দুটো পয়েন্ট নেই, শেষের দুটো নেই, শেষের দুটো কাইন্ডলি একটু বলেন। ও আপনার বইটা তাহলে অনেক ব্যাকডেটেড হবে হয়তো। এটা আপডেট করা হয়েছে, পরবর্তীতে আরো কিছু সংযোজন হয়েছে, এখন এটা আপডেট বইটা কালেক্ট করবেন। লাস্টের 9 নাম্বার হচ্ছে অনুকূল সঙ্গ, বদান্যতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখা। অনুকূল 10 সঙ্গ, বদান্যতা, ও সহযোগিতার মনোভাব বজায় রাখা। সহযোগিতা আর 10 নাম্বার হচ্ছে ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার করা। বজায় রাখা। 10 নাম্বারটা ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার। ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। প্রসেনজিৎ প্রভু, প্রসেনজিৎ মন্ডল, তনয় সরকার, হরে কৃষ্ণ হয়তো দুই প্রভু। তিনজন আছেন, আপনারা বলুন। প্রভু আপনি গুরুতত্ত্ব সম্পর্কে যেটা বলেছেন যে গুরুদেব, মানে আমরা জানি যে গুরুদেব হচ্ছে ভগবান শোনা নয়। যাচ্ছে না প্রভু, আপনার শব্দগুলো আসছে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনুন। যে আমরা মানে তো জানি গুরুতত্ত্ব সম্পর্কে যে গুরুদেব হচ্ছে ভগবান নয়, উনি ভগবানের প্রতিনিধি এবং ভগবানের প্রিয় পাত্র। এটা আমরা আজকে মানে আগে থেকে জানতাম, কিন্তু ধারণাটা আজকে ক্লিয়ার হলো। কিন্তু যখন আমাদেরকে কেউ প্রশ্ন করবে গুরুতত্ত্ব সম্পর্কে, মানে আমি আর একটু ক্লিয়ার, মানে এইটা আমি ঠিকঠাক করে বুঝতে পেরেছি, কিন্তু আমি ভালোভাবে বোঝাতে পারবো কিভাবে? বোঝানোর জন্য আপনার আপনার শাস্ত্রীয় পড়াশোনা লাগবে। এমন নয় যে আপনি একটা ক্লাস শুনেই এতটা অভিজ্ঞ হবেন যে আপনি অন্যকে বোঝাতে পারবেন। তো আমি বোঝাতে এর জন্য আপনার নিয়মিত অধ্যবসায় লাগবে। তবুও আমি যেগুলো তথ্য দিয়েছি সেগুলোর ভিতরে আপনি বুঝাতে চাইলে তারা যদি বুঝলো তো হলো, আর যদি না বুঝে আপনার তো কিছু করার নেই, আপনার সিনিয়র ডিভোটিদের কাছে পাঠাতে হবে তাকে। তো আপনি অর্ধকুটকুটি এবং পরস্পর শ্লোক পূর্বাপর করিয়া বিচার, মানে সেগুলো আপনি উল্লেখ করলে একজন ভদ্র মানুষ বুঝার কথা। আর যদি তিনি তার্কিক হন তাহলে বুঝবেন না। তার্কিকদের আরেকটা এড়িয়ে চলতে হবে। কিন্তু যদি তিনি এই সত্যিকারের তথ্য অনুসন্ধানী হন বা জ্ঞানী হন তাহলে তিনি বুঝবেন। হ্যাঁ, কারণ আপনি আরো উপমা দিতে পারেন, যেমন আহ কোথাও কোথাও পিতাকেও কিন্তু ভগবান বলা আছে। এটা আপনি জানেন যে বাবাকে ভগবান বলা আছে, হ্যাঁ। তারপরে মাকে